প্রায় অনেক দিন পর আবারও জল রং করতে বসলাম। সো ওয়েলকাম টু মাই মিনি আর্ট ভ্লগ। আর হ্যাঁ, আমি জানি যে আমার ভিডিওগুলো নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যার জন্য আমি খুবই সরি আমার অডিয়েন্সদের কাছে। ভিডিওটা আমি খুবই ভালোবেসে বানাই, তো যার জন্য এই রিলেটেড কোনো কিছু ভুলভাল যদি হয়, আমার যে কি পরিমাণ মন খারাপ হয় তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তাহলে চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। তো এরই মধ্যে আমার জীবনে একটা নতুন কাজ শুরু হয়েছে। সেটা হলো ঘুম থেকে উঠে গ্রাউন্ডে ঘুরতে যাওয়া। আসলে ঘুম থেকে উঠে গ্রাউন্ডে তো লোক ঘুরতে যায়, ব্যায়াম বা খেলাধুলো করে, তবে ওখানে গিয়ে প্রায় টাইম আমি বসেই থাকি এবং আমার বন্ধুর সাথে গল্প করি। তো সেই দিনও সকালে গেছিলাম এবং প্রথমে তো ওয়েদার বেশ মেঘলা ছিল, তবে একটু পর সুন্দরভাবে রোদ বেরালো এবং মাঠ থেকে বাড়ি আসার পর না আমার খুব খিদে পেয়ে যায়। আর তাই মা খেতে দেওয়ার আগে আমার হাতের কাছে টুকটাক যাই থাকে সেটাই খেয়ে ফেলে। আর এদিকে আমি অনেকদিন ধরে একটু আঁকতে বসবো বসবো ভাবছিলাম, তো ফাইনালি এই দিন বসেই পড়লাম আঁকতে। আর জল রঙের জন্য আর্ট পেপারগুলো ভাইকে দিয়ে কিনে এনেছিলাম, আর যেই পেপারে আঁকবো সেটা আগেই কেটে রেখেছিলাম। তো এটা সেই আগের ক্লিপ যেটা আমি অ্যাড করেছি এই ভিডিওতে। এবার ফাইনালি যেটার জন্য এত অপেক্ষা, মানে মোস্ট স্যাটিসফাইং পার্ট, কালার দেওয়া শুরু করব। দেখো, জল রঙের ব্যাপারে আলাদা করে তো কিছুই বলার নেই, এটা আমার সব থেকে প্রিয় একটা মিডিয়াম, যেটা আমি যে কোনো সিচুয়েশনে শুরু করতে পারি। এক কথায় এটা আমাকে খুবই শান্তি দেয়। আর জল রং আমার এক রকমের কমফোর্ট জোন বলতে পারো। যখনই মনে হয় এবার রিস্টার্ট করার প্রয়োজন, তখনই আমি এই জল রং দিয়েই শুরু করি। আর আজকে আমি একদম সিম্পল একটা ল্যান্ডস্কেপ বানাচ্ছি, যেটা একেবারেই বিগিনার্সদের একটা কাজ। তবে কি জানো তো, আমি এই ভিডিও করতে করতে ছবি টবি আঁকলে না খুব ডিস্ট্রাক্ট হয়ে যাই, যার জন্য আমি যেভাবে কাজটা করতে চেয়েছিলাম অতটা মন মতো তো হয়েই ওঠে না। কিন্তু কি আর করবো, ছবি আঁকার সাথে সাথে ভিডিও বানানো, ব্লগিং, এইগুলো আমার খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো আমি মন থেকে এতটা ভালোবাসি বলেই হয়তো করতে পারছি। তা না হলে আমার সিচুয়েশন যেরকম, এতে আমি কবেকেই হয়তো এইসব ভিডিও টিডিও করা ছেড়ে দিতাম। তবে সে যাই হোক, আমি চেষ্টা করবো এখন থেকে ভিডিওগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি নিয়ে আসার। আসলে আমি নিজেও ঠিক সেটাই চাই, জীবনে কনসিস্টেন্স থাকতে, এবং আমার মাথায় ভরে ভরে বিভিন্ন রকমের আইডিয়া রয়েছে। ভগবানের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর সত্যি বলতে সরস্বতী পুজোর পর থেকে আমার চ্যানেলটা না খুবই ডাউন যাচ্ছে। আমি খাটতে রাজি আছি, কিন্তু আমার ভালোবাসার জিনিস থেকে আমিও ভালোবাসা পেতে চাই। জীবনের হাজারো সমস্যার মধ্যে আমার ভিডিওতে তোমাদের থেকে পাওয়া ভালোবাসা এক নিমিষেই আমার মন ভালো করে দেয়। তবে এত কষ্ট করে একটা পুরো ভিডিও বানানোর পর যখন তার ভিউজ ডাউন হয়ে যায়, তোমাদের কাছে সেগুলো পৌঁছাই না, তখন সব পরিশ্রম বৃথা বলে মনে হয়। হয়তো আজকের এই ভিডিওটাও আগের ভিডিওগুলোর মতোই ডাউন চলে গেল। দেখো, আমি তো পজিটিভই ভাবতে চাই, কিন্তু দেখা যাক কি হয়। আর যারা প্রথম থেকে এখনো পর্যন্ত এই ভিডিওতে রয়েছে, তাদের জন্য রইল অনেক ভালোবাসা। এবং আমার আঁকা এই ছবিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।